এই যে দেখেন আমরা এখন এই পানিটা পাড়ে দিচ্ছি, এদিক দিয়ে যাচ্ছি আমরা। আমাদের সামনে এখানে প্রায় 4টি পাহাড়ি গরু দেখতে পাচ্ছি। এখানে এত দূর দূরান্তেও এখানে পাহাড়ির যে উপজাতিরা আছে তারা এখানে গরু ছাগল লালন পালন করে। তারা এই গরু ছাগলগুলো এখানে মানে কোনো উন্মুক্ত অবস্থায় ছেড়ে দেয়। তারা এখানে ঘাস টাস খেয়ে বিকেলে আবার চলে যায়। এই যে দেখেন এদিকের ভিউটা, ও ওয়াও, অসাধারণ, সো নাইস ভিউ। এই যে দেখেন কি বিশাল বিশাল পাহাড় আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একেবারে। এই যে আমাদের পাশ দিয়ে হচ্ছে জিরিটা দেখা যাচ্ছে, আর এদিকে আমরা জিরির পাশ দিয়ে যে রাস্তাটা গেছে খুবই পিচ্ছিল এবং পাথরের রাস্তা, এখানে পা দেওয়াটাই মুশকিল। তো আমরা এটা দিয়ে যাচ্ছি। আমরা আছি হচ্ছে আজকের ভ্রমণে শেখ এবং আমরা আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো ওয়াটারফলসের যে জার্নিটা এটা দেখাবো। হিন্দিতে একটা কথা আছে যে मंजिल की खूबसूरत से मंजिल तक जाने का रास्ता का मजा ही आलादा है। औरतों को दिल लगाना जिंदगी में बर्बाद है, हमारा जीवन बर्बाद दूसरा बदनाम है। और गाइस तुम कुछ करो या ना करो, कुछ समय भी तो ऐसी जगह हूँ वीडियो के चलता हूँ। तुमरा वीडियो देखो का ना देखो है गया। कुछ फुर्सत मिले तो चले आओ ऐसे वाटरफॉल्स और ऐसी जगहों पे। হ্যাঁ, এখানে আসলে তোমার টাকা থাকলেও আসাটা সম্ভব না অনেক সময়, কারণ এখানে কিছু সাহস আর সময়। তোমার টাকা যখন থাকবে তখন সময় থাকবে না, সময় থাকলে আবার তোমার মনের ইচ্ছা থাকবে না। তো যখনই সময় পাবেন এরকম ভিউ এবং দৃশ্যগুলো দেখার জন্য চলে আসা উচিত। তো গাইস, এ হচ্ছে ঝর্ণায় যাওয়ার সৌন্দর্য। একেবারে সাদা পাথরের গালিজা বিছিয়ে দিয়েছে আমাদের জন্য। আমরা এই গালিজা দিয়ে হেঁটে হেঁটে ঝর্ণায় যাচ্ছি। ও ওয়াও, সো নাইস ব্রাদার। আসলে এত মনোমুগ্ধকর দৃশ্য দেখবো এরকম গহীন পাহাড়ে এসে এটা কল্পনাও করি নাই। খুবই সুন্দর। বাহিরের দেশে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ভিউগুলো দেখার জন্য যাই, বাট আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর ভিউ আমরা পাই যদি আমরা একটু ট্রাভেল করি। হে গাইস, আমরা অলমোস্ট এখন প্রায় 50% পথ পাড়ি দিয়েছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটা একটা পাথরের বিছানো। এটা হচ্ছে নিচে একেবারে সাদা পাথর, পাশেও পাথর। এখানে যদি কোনোভাবে পিছলিয়ে পড়ে যান তাহলে আপনার যে কোনো আঘাত হতে পারে। তো এদিকে একটা ঝর্ণা আছে, একেবারে প্রথম ঝর্ণাটা হচ্ছে এদিকে, ফার্স্ট ঝর্ণাটা হচ্ছে এদিকে। খুবই সুন্দর ঝর্ণাটা। অবশ্যই আমরা আজকে এই ঝর্ণার দিকে যাবো না। আজকে আমরা এদিকে পরপর আরও 4টা ঝর্ণা আছে, বিশাল বিশাল। ওখান থেকে আমরা জাস্ট 2টা ঝর্ণা ভিজিট করবো। আর এই যে ভিউটা, ভাই রে ভাই, অসাধারণ। তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। আসলে তো আমরা আজকে এবং এই গভীর পাহাড়ি থেকে চলে যাচ্ছি। তাহলে যে মন তবু চলে যেতে হয় ওই কুটিহীন নীলাকাশ ভুবন মাঝে। তুমি কুদরতি ইশারায় রেখেছো ওগো আল্লাহ, শুকর তোমার আমারে যে মুসলিম করেছো ওগো আল্লাহ।
তোমার আমারে যে মুসলিম করেছো তুমি পাহাড়ের বুকে দিলে কান্না তুমি তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা তুমি সাগরের বুকে দিলে কান্না ও হো হো তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা তুমি সাগরের বুকে দিলে কান্না ও হো হো রাতের ওই দূর নীলিমায় তুমি কুদরতি ইশারায় রেখেছো ও গো আল্লাহ। ওকে, ঘুরে ফিরে আমরা আবারও জিরিতে চলে আসলাম, কিন্তু আমরা এই যে নিচে হচ্ছে একেবারে এটা কি বলে ডালাই ডালাই পাথরের টাইস, হ্যাঁ ডালাই প্রাকৃতিক পাথরের মার্বেল টাইস যাকে বলে আর কি। তো আমরা এখন আছি হচ্ছে একেবারে পাহাড়ের গহীনে, পাহাড়ের বুক ছিঁড়ে যে চলে যাচ্ছে এই ঝিরি দিয়ে পাহাড়ের কান্নাগুলো কীভাবে দেখেন, এই যে পাহাড়ের কান্নাগুলো ঝিরি দিয়ে আস্তে আস্তে তারা শব্দ করতে করতে চলে যাচ্ছে একদম আপনার কি বলে কোনো একটি অজানা নদী বা সাগরের উদ্দেশ্যে। তো এখানের যে উপজাতিরা আছে তারা এখানেই গোসল আসল সব কিছু তারা এখানে করে। ধরতে গেলে বলতে গেলে পাহাড়ের প্রাণ হচ্ছে এই জিরিগুলো। এই জিরিগুলো যদি না থাকে তাহলে পাহাড়িরা বসবাস অনুপযোগী হয়ে যাবে। তাদের একমাত্র পাহাড়ের প্রাণ বলে এই জিরিগুলোকে। তো এই যে দেখেন শেখ আগে আগে হাঁটতেছে, আমরা হচ্ছে ভাই ফকির হা ব্লগার বুঝছেন, আমরা ফকিন্দিমার হা ব্লগার। কিন্তু ওখানে আরেকটা হচ্ছে, ওখানে আমার দোকানের যে দেখাও একটু, আমার দোকানের লোগোটা স্টার প্লাস, হ্যাঁ পাহাড়ে চলে আসছে। পাহাড়ে আমরা বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনাদেরকে বিজ্ঞাপন দেওয়ার জন্য একেবারে পাহাড়ে নিয়ে আসছি স্টার প্লাস। তো এই যে দেখেন সামনে ও এই যে দেখেন ও ওয়াও, এখানে হচ্ছে নিচে হাঁটতে খুবই ভালো লাগে। নিচে কোনো ধরনের মাটি নেই, এই ঝিলটাতে কোনো ধরনের মাটি আমরা এখনো পর্যন্ত পাই নাই। এই যে একেবারে পাথরে ঘেরা, কিন্তু পাথরগুলো হচ্ছে দাঁড়ালো এবং ছোট ছোট কিছু পাথর আছে যেগুলো পায়ে লাগলে আঘাত লাগে। কিন্তু এখানে যে আমরা খালি পায়ে হাঁটতেছি এটা কিন্তু আঘাত লাগতেছে। এখানে যদি আমরা স্পুট শুজ নিয়ে আসতে পারতাম তাহলে আমাদের জন্য বেটার হতো, বাট আমরা খালি পায়ে যখন চলে আসছি আমাদের পায়ে একটু ব্যথা লাগতেছে হালকা। আর এই যে ছোট ছোট যে পাথরগুলো এগুলো পায়ে আঘাত দেয়। যত যাচ্ছি তত মুগ্ধ হচ্ছি আমরা। এই যে এদিকে হচ্ছে জিরি, আমরা এখনো শেষ করতে পারি নাই। ছোট ছোট পাথর কণাগুলো দেখতে পাচ্ছেন। আমরা আরও দেখতে পাচ্ছি এখানে এইরকম পাহাড়েও অনেকে এসে বাগান করছে, আম বাগান। ওই যে একটা আম বাগান দেখা যাচ্ছে, আর ওইগুলো হচ্ছে অরণ্য, একেবারে বন। আসো, তো আমরা আবারও চলে আসছি এরকম সুন্দর দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরতে। এখানে আবারও দেখা যাচ্ছে এদিক দিয়েও পানি আসতেছে, এদিক দিয়েও পানি আসতেছে। তার মানে হচ্ছে এদিকে আরেকটি ঝর্ণা আছে। আমরা অলরেডি একটা ঝর্ণা ফেলে আসছি, ওটাতে যাই নাই, এটাতেও যাব না। এটাও হচ্ছে বিশাল একটা ঝর্ণা, আমরা যাবো হচ্ছে ওদিকে। পাশাপাশি যেখানে দুটো ঝর্ণা আছে আমরা ওইদিকে যাবো। ওদিকে একেবারে কাছাকাছি দুটা ঝর্ণা আছে ভিতরের দিকে, আমরা ভেতরের দিকে যাচ্ছি। দেখেন এখানে ইয়াগুলো, ওই যে ঝিরির নিচের যে পাথরগুলো একেবারে খুবই সুন্দর মার্বেল পাথরের মতো, বাট এগুলো তো হচ্ছে দাঁড়ালো, যদি পায়ে লাগে তাহলে তোমার আঘাত লাগতে পারে আর কি। আর কিছু বলবা? আর হচ্ছে একটু সামনে আসো, বলি একটু সামনে আসো। যারা এরকম ঝর্ণায় আসবেন তাদের উদ্দেশ্যে এরকম কিছু, এখানে ঝর্ণা যদি আসে এখানে কিছু কিছু এরকম
ইয়া থাকে, গভীর কাত, থাকে, কাত, কাত। কাত থাকে। এরকম কাদের মধ্যে আপনারা ভুলেও পা দিবেন না। এরকম উপর দিয়ে যেখানে পানি থাকে না সেখান দিয়ে আপনারা যাবেন, কোনো ধরনের রিস্ক নেবেন না। টেম্পারেচারের কি দিবেন, ঠিক আছে? ও ওয়াও, পানিগুলো অনেক ঠান্ডা। ঝর্ণা থেকে নামতেছে পানিগুলো। ওয়াও, পথগুলো অসাধারণ। আগে আমরা যখন আসতাম তখন অনেক পিচ্ছিল ছিল পথগুলো, বুঝছো? আমরা অবশেষে প্রথম একটা জন্য চলে আসছি। প্রথমে অবশ্যই দুটা ফেলে আসছি, এখানে তো 5-6টা আছে বড় বড় জন্য। পানিগুলো দেখে খাইতে ইচ্ছে করতেছে। আবার আভরিব উল্টা দেখ, চাইলে কিন্তু এটা তুলে ফেলতে পারি। দেখি তো তোমার বাহুবলীর বলটা কত বড়। ওয়াও, আরে ভাই আপনি তো পারছেন, আপনি পারবেন। আর একটু ট্রাই করে দেখেন ভাই। এ ভাই ট্রাই করে দেখেন, পারবেন আপনি, আপনি সফল। তোমার গায়ে দিয়ে চলে আসে। হ্যাঁ 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 হ্যাঁ, ওয়াও ওয়াও ওয়াও, ওই নটসে আমি দেখছি। ওকে, তাহলে এদিকে যাই। এদিকে সবচেয়ে বেশি ভালো লাগতেছে হচ্ছে আমার এই যে পানিগুলো, পাথর এবং পানিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাথরের সাথে পানিটা বেরিয়ে আসতে আসতে আসলে খুবই সুন্দর দৃশ্য আছে। এরকম মনোমুগ্ধকর দৃশ্যে বারবার আসতে মনে হয়। এই যে দেখো রাস্তাটা কি ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর সুন্দর রাস্তাটা। ভিডিও আতে কালো হরি বড়া তুই তো জানার মুহূর্ত তুই পাথর অন্য করে ঘুরা ঘুরা জন্নার চেহারা তো পা, ভাই রে ভাই, জন্নার চেহারা তো ও ভাই রে ভাই, অসাধারণ, অসাধারণ। দেখো সুন্দর একটা। এখন আমরা ঝর্ণায় চলে আসছি। এই এরপরে হচ্ছে ঝর্ণা, জাস্ট এখান থেকে ঝর্ণাটা দেখাবা ভাই, কি অসাধারণ আমি বলতে পারবো না। ওয়াও, একটু এদিকে দেখেন তো। প্রচুর শীতে তো পানিগুলো পড়তেছে একেবারে দূর থেকে পড়তেছে। একটা কাজ দেখেন, আদনান নূর ড্রেস পাল্টাচ্ছে, ও হচ্ছে বাহুবলী। তাই তোমার ইয়াটা একটু দেখাতো মার্সেল গুলা বলো। মার্সেল আগে ছিল, এখন নাই তো। আগে এখানে ছিল, বাট এখন না করতে করতে ইয়া হয়ে গেছে। ছবি লোকেন একটা আমরা হাত ধুচ্ছি। ওকে গাইস, আমরা এখন এই যে অসাধারণ ঝর্ণায় চলে আসছি। ঝর্ণায় আসার পর আমরা এই ঝর্ণায় এখানে লাঞ্চ করব। আমরা সাথে করে লাঞ্চ নিয়ে আসছিলাম। এই যে দেখেন, এখন লাঞ্চ করব। লাঞ্চটা আমি একটু দেখাই। এটা কলাপাতা ট্র্যাডিশনাল একটা আমাদের ঐতিহ্যবাহী এটা হচ্ছে আমাদের গ্রামীণ কলা পাতা দিয়ে এখানকার ট্র্যাডিশনাল খাবার। আমাদের এলাকায় এটাকে মুসা বলে, বাদুরবন এবং চট্টগ্রামের ভাষায় এটাকে মুসা বলে। কার এলাকায় কী বলে কমেন্টে জানাবেন। ও ওয়াও, জাস্ট হচ্ছে যে দেখেন সাদা ভাত এবং ডিম। ওকে, আপনারা দিয়ে উপভোগ করতে থাকেন আর আমরা খাইতে থাকি।
হ্যালো গাইস, এই যে দেখতে পাচ্ছেন ওয়াটারফল। আমরা এতক্ষণ পর্যন্ত প্রায় 10:30টার দিকে হাঁটা শুরু করছিলাম। 10:30টার দিকে হাঁটা শুরু করে এখন রাইট নাও বাজে হচ্ছে 1:20। এখন আমরা এসে পৌঁছাইছি এই সুন্দর ওয়াটারফলসে। এই যে জাস্ট ভিউটা দেখেন, অসাধারণ একটা ভিউ। এই ভিউটা দেখার জন্য আমরা শুধু